আজ সুশৃঙ্খলভাবে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন। বাজেট ভাষণের মধ্য দিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেট প্রস্তাবে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি তুলে ধরেন অর্থমন্ত্রী। আগামী অর্থ বছরের জন্য বেশ কিছু প্রস্তাবও বাজেট প্রস্তাবে তুলে ধরেন অর্থমন্ত্রী। এবারের বাজেট প্রস্তাবকে জনকল্যাণমূলক বলেও আখ্যায়িত করেন অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। দেখুন যে 2025-26 সালে যে আমরা মূলধনী ব্যয়ের উপরে আমরা দেখেছিলাম বাজেটে, এবারে তার থেকে 13.19% বেশি এই মূলধনী ব্যয়ের বাজেট আমরা করেছি, যার মূল্য 8,945.92 কোটি টাকা। এই মূলধনী ব্যয়ের উপরে এই বাজেটে আমরা এই প্রবিধান রেখেছি। এবং সবচেয়ে বড় কথা যে বাজেট বৃদ্ধি হচ্ছে। আমরা সরকারে আসার আগে যে বাজেট দেখেছিলাম বিলো 15,000 কোর্সের বাজেট ছিল, এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে আজকের দিনে 34,000 এবং 212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি, দ্বিগুণেরও বেশি। এই একটা পাশাপাশি এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য যেটা, যে রাজ্যের মানুষকে জানতে হবে এই বাজেট বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো কর কিন্তু সাধারণ জনগণের উপর আমরা চাপাইনি। বিনা কর বৃদ্ধি, কোনো কর চাপিয়ে দেওয়ার থেকে বাইরে থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এটা প্রথমত কারণ 2,441.50 কোটি টাকার আমরা বাজেট বরাদ্দ করেছি, যা নাকি 25-26-এর অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি। এবং বিভিন্ন নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা, কিডনি সংস্থান থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি যেখানে গ্রামীণ উন্নয়ন, যে গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার হাতে কত রাখা হয়েছে? 4,094.57 কোটি টাকা এই গ্রামীণ উন্নয়নের কাছে এটা বরাদ্দ রাখা হয়েছে।